দর্শক বন্ধুরা, রাখির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি কাঁচা আমের আমসত্ত্ব, টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। খেতে খুব সুন্দর লাগে। তো বানিয়ে ফেলুন। কিভাবে বানাচ্ছি উপকরণগুলো দেখে নিই। আমি 5টা থেকে 6টা কাঁচা আম, এই যে মিডিয়াম সাইজের কাঁচা আম, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর যেহেতু আম খুব টক হয়, কাঁচা আম খুব টক হয়, তাই আমি এখানে 5টা থেকে 6টা আমের আন্দাজে 1.5 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। তা আপনারা স্বাদ অনুযায়ী মিষ্টিটা আপনাদের নিজেদের মতো কীভাবে কতটা টক আম হচ্ছে সেই হিসেবে নিয়ে নেবেন। আর লাগছে আমার হাফ চামচ বিট নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু নুন, আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। তো এই দিয়েই আমি আমসত্ত্বটা বানিয়ে ফেলবো। প্রথমেই আমটাকে ভালো করে কেটে আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমটাকে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। কাঁচা আমটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গলে যাক, তারপরে আমি রান্নাটা এগোবো। এই 10 থেকে 15 মিনিট সেদ্ধ হতে সময় লাগবে। 10 থেকে 15 মিনিট আমার হয়ে গেছে। দেখুন আমার আমটা গলে সেদ্ধ হয়ে গেছে। এই যে এবারে আমি এটা ছাঁকনায় ভালো করে ছেঁকে নেব, নিয়ে ব্লেন্ড করে নেব। এবারে এটা আমি ভালো করে ছেঁকে নেব। আমের পাল্পটা আমি করে নিয়েছি, ছেঁকে নিয়ে সুন্দর স্মুথ বানিয়ে ফেলেছি। দেখুন সব আমের যা ওপরের যা খোসা টোসা যেটুকু ছিল ছেঁকে নেওয়াতে কত সুন্দর স্মুথ একটা মিশ্রণ তৈরি এসে গিয়েছে। এবারে আমি একটা চিনির সেরাটা বানাবো। তা আমি এখানে আপনাদের বলেছিলাম 1.5 কাপ থেকে 2 কাপ মতো চিনি আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের হিসেব মতন নেবেন। একটু ক্যারামেলাইজড করে নিলে একটু সুন্দর কালার আসবে। এখন আমি চিনিটা কোনো নাড়বো না, সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দেবো। 2 চামচ মতো জল আমি এর মধ্যে দিয়ে দেব। চিনিটা নিজে নিজেই ক্যারামেলাইজড হয়ে যাবে। ক্যারামেলাইজড হয়ে গেলে তখন আমি এটা নাড়াচাড়া করব। কালারটা আসলে দেখতে খুব ভালো লাগে। আমার কালার ছেড়ে দিয়েছে। এবারে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিই। এই সময় আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবেন। চিনিটাকে গলিয়ে নিতে হবে। এবারে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন, কারণ অনেক আম খুব টক হয়। এবারে আমি অল্প অল্প করে আমের পাল্পটা মেশাবো, একসাথে পুরোটা মেশাবো না। এবারে একটু নাড়তে থাকতে হবে যতক্ষণ না চিনিটা গলছে। এবারে নাড়াতে থাকতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে, ট্রান্সপারেন্ট। এবারে আমি এক এক করে এই মশলাগুলো সব মিশিয়ে দেব। এগুলো স্বাদের জন্য, টেস্টের জন্য। কাঁচা আমের আমসত্ত্ব খেতে খুব ভালো লাগবে। সামান্য হাফ চামচ বিট নুন আছে, গরম মশলার গুঁড়ো আছে, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু নুন। এটা আমি মিশিয়ে দেব। মিশ্রণটা একটু ঘন হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রান্না ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধুরা। তাই এটা আমি একটু ঘন হলে দেখে নেব। যদি দেখা যায় এক ফোঁটা কিছুর মধ্যে ফেলে যদি দেখা যায় যে এটা পড়ছে না, তখন জানতে হবে এটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। তখন নামিয়ে নিয়ে সেট করে নিতে হবে নিজের সুবিধে মতো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। মিশ্রণটা আমার হয়ে গেছে। দেখুন এই প্লেটের মধ্যে আমি এক ফোঁটা ঢালবো। দেখুন এবারে নামিয়ে নেব, নিয়ে থালাতে সেট করব। আমি স্টিলের কাঁধা উঁচু থালা নিয়ে নিয়েছি। এতে আমি একটু সাদা তেল গ্রিস করে নেব। সরষের তেলও করা যায়। আমি এতে তেল ভালো করে গ্রিস করে নেব। এর মধ্যে মিশ্রণটা ঢেলে নেব।
তেল আমার গ্রিস করা হয়ে গেছে। আর একটা থালাতেও আমি করে নেব এভাবে। এবারে মিশ্রণটা ঢেলে আমি, আপনারা চাইলে রোদেও দিতে পারেন, আবার ফ্যানের তলায় শুকিয়েও নিতে পারেন। আমি আমসত্ত্ব সেট করতে দিয়েছি। সেট হয়ে গেলে আপনাদের দেখাবো কেমন তৈরি হলো। খেতে তো অসাধারণ হয়েছে। দেখুন বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্ব আমার তৈরি হয়ে গেছে। এবারে এটা আমি ঢেলে নেব প্লেটে, একটা দিয়ে কেটে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি তুলে নিয়েছি, এই দেখুন ট্রান্সপারেন্ট কত সুন্দর এটা শুকিয়ে হয়ে গেছে। এবারে এটা আমি কেটে আপনাদের সামনে দেখাচ্ছি। এই দেখুন, দেখুন কত সুন্দর। এই যে আমি ছোট ছোট করেছি, আপনারা চাইলে এটা বড় শেপেও বানাতে পারে। তো এই যে আমসত্ত্ব আমার তৈরি।